এতদিন পর একটা ক্রিকেট ম্যাচ, হ্যাঁ এটা যেন একটা গিফটের মতো। রবিবার দিন একটা গিফট দিয়ে দেওয়া হলো সবাইকে। আহ, কেন এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে সবাই জেনে গেছো কি লেভেলের ম্যাচটা হয়েছে। না, আমাদের ক্যাপ্টেন চোট, তার সে এখন টিমের বাইরে রয়েছে, ভাইস ক্যাপ্টেন বাইরে রয়েছে, ঠিক আছে কোনো চাপ নেই, কে এল রাহুল ক্যাপ্টেন ভাই। হ্যাঁ না, টস আমরা হেরে গেছি, টসে আমরা হারি, ওটা বিশাল কিছু ব্যাপার নয়, ঠিক আছে। এবার টসে হারার পর তারপর যেভাবে আমরা রান করেছি, তারপর আমাদের বিরাট কোহলি, রোহিত শর্মা, একজন 57, একজন 135, ভাই কি মার, একজন হাফ সেঞ্চুরি, একজন সেঞ্চুরি, ভাই মানে কি লেভেলের খেলা হয়েছে। একের পর এক খেলা, যখন মানে কি বলা যায়, এই খেলার সঙ্গে আরো একটা বিশাল ধরনের একটা সেলিব্রেশন। বিরাট কোহলির সেই সেলিব্রেশন দেখে কিছু জনের তো হাওয়া টাইট হয়ে গেছে বস। আর তার সঙ্গে হচ্ছে গ্রিন রুমের সামনে আমাদের রোহিত ভাই সেখান থেকে দাঁড়িয়ে যে ভাবে রিয়াকশনটা দিয়েছে, সেটা দেখে এতক্ষণে বহু লোকের হাওয়া টাইট হয়ে গেছে বস। এই দুটো খেলোয়াড়কে নাকি 2027-এ ড্রপ করা, 2027 পর্যন্ত যাবে না, এদের নিয়ে আলোচনার বিষয় রয়েছে। সত্যি আলোচনার বিষয় রয়েছে ভাই। খেলা কাকে বলে বস? শুধু খেলা নয়, রেকর্ড ক্রিয়েট হচ্ছে। এর থেকে আর কি হতে পারে ভাই? সেঞ্চুরিতে ভাই আহ, একের পর এক রেকর্ড বানাচ্ছে আমাদের বিরাট কোহলি। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট কোহলির যে অ্যাগ্রেশন, আজও সেই ভাই, টাইগার টাইগার ভাই, ওটা কোনো গল্প হবে না, ঠিক আছে। ওটা শের জাগ গেয়া। তবে যাই বলো তাই বলো, খেলা যেরকম মানে সেই লেভেলের হয়েছে, সেরকম কিন্তু ভাই বিরাট কোহলি আর রোহিত শর্মার মানে ওই একটা বলে না, কাম ব্যাক হয়েছে, কাম ব্যাক হয়েছে, কাম ব্যাক নয় বস, এটা একটা সুপার ডুপার হিট ব্যাক হয়েছে বলতে গেলে। আর তার সঙ্গে রয়েছে সাউথ আফ্রিকার ম্যাচে, ভাই প্রথম ম্যাচে আমরা বেশ ভালোভাবে জিতেছি, ভালো আর হবে নাই বা কেন, জিত কেন আসবে না? তার আগে ভাই আমাদের ক্যাপ্টেন কুলের বাড়িতে হচ্ছে এত সুন্দর একটা ডিনার পার্টি, সেখানে সবাই একসঙ্গে মিট আপ, সেখানে একটা ভালো মোমেন্ট সবার চোখের সামনে পড়া, আর তারপর এত সুন্দর একটা ম্যাচ উইনিং পারফরমেন্স। ভাই মন জুড়ে গেছে বস। এতদিনে বোঝা যাচ্ছে না ইন্ডিয়া টিম ভাই, এটা ইন্ডিয়া টিম। যে কয়েকদিন ধরে যেভাবে টেস্ট ক্রিকেটের অবস্থা হাল খারাপ, যেভাবে ক্রিকেট গুলো ধাড়াধাড় করে ম্যাচ হারছে, সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল ভাই কোথাও গিয়ে যেন একটা খেলার ক্রিকেটাররা তো কি পরিস্থিতি আছে জানি না, যারা দেখছে, যারা ফ্যান্স, তারাই হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছে, এরকম পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে যখন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির বাড়িতে এরকম একটা ডিনার পার্টি, সেখানে পুরো টিম যায়, সবাই যায়, সেখানে বিরাট কোহলির সঙ্গে সেখানে হচ্ছে মানে কি বলা যায়, ধোনির যে হচ্ছে ভিডিওটা ভাইরাল হলো 5 সেকেন্ডের। এবার সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে সেখানে একটা বেশ ওই মানে কি বলা যায়, চোখের শান্তির একটা বিষয়, দুজনকে একসঙ্গে দেখে, বিরাট আর ধোনিকে একসঙ্গে দেখে। আর তারপর সাউথ আফ্রিকার এই ম্যাচটা এইভাবে জেতা, মানে যা পুরো ভুল পাল্টে দিল বস। যাই হোক, এরকমই খেলা হোক, এরকমই হোক, বাদ বাকি পুরো ম্যাচগুলো এইভাবে আমরা ভালোভাবে জিতে যাই। তা বলে বলবো না যে সাউথ আফ্রিকা একেবারে খারাপ খেলেছে, তা নয় কিন্তু, ঠিক আছে, তারাও সেই খেলেছিল। আর আমাদেরও টপ নচ বোলার ছিল, যারা হচ্ছে মানে বুমরা নেই, শামি নেই, আর আমাদের হচ্ছে বাদ বাকি এ নেই, তো কি হয়েছে, যারা রয়েছে ভাই তারাও কম না। আরে ভাই রানাজি মাফ করনা, রানাজিও ফাটিয়ে দিয়েছে বস, এইভাবে দুটো উইকেট ধাড়াধাড় নিয়ে নেওয়া, মানে সত্যি কথা বলতে সেলিব্রেশন করার মতো একটা ম্যাচ হয়েছে। ফাটাফাটি ম্যাচ হয়েছে, এরকম ম্যাচ হোক, এরকম মস্তিতে আমাদের ম্যাচ হোক, মানে ক্রিকেট মানে মস্তি বস, ঠিক আছে, এটা ইমোশন ব্যাপার রয়েছে বস। যাই হোক, বিরাট কোহলি রোহিত শর্মাকে একসঙ্গে এইভাবে পারফরমেন্স করতে দেখে মন জুড়িয়ে গেছে বস। উফ। চলো, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা।